গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদেরকে আমার দীঘা ভ্রমণ করার যে ব্লগটা সেটা দিয়ে স্টার্ট করছি। এখন দুপুর থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি। দীঘার হোটেলে আমরা পৌঁছে গেছি, আর যে হোটেলে গেছিলাম সেখানে দেখো অ্যাকোয়ারিয়ামে কত মাছ ছিল। তো দুপুরের পর লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ সেম ডেতে গেছিলাম, তার কারণে একটু টায়ার্ড লাগছিল। তো বিকেলবেলা আমরা সবাই মিলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। একটা সুন্দর মানে ভ্যান এখানে হয়েছে। আমরা নিউ দীঘায় ছিলাম, তো নিউ দীঘাতেই এইটা আর কি হচ্ছে কি বারান্দা বাড়ি না কি নাম ছিল। তো ওইটাতে বসে খাওয়া দাওয়া করেছি, মোমো খেয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আমি আমার খাবারটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু সি বিচে যাব। সি বিচে গিয়ে মানে ঘুরবো, একটুখানি খানিক্ষণ বসবো, তারপর আবার হোটেলে ফিরবো। তো আশা করছি তোমাদের এই যে দীঘা ভ্রমণের ব্লগটা সেটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। জানি অনেক দিন পর আমি ব্লগ ছাড়ছি, তো তার জন্য দুঃখিত, কারণ মাঝখানে আমার কিছু কাজ ছিল। তো কাজগুলো কমপ্লিট করার পর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কি বলবো, মানে এই দীঘার যে নিউ দীঘার যে এই সি বিচটা সন্ধেবেলাটা বেশ মানে একটা ভালো জমজমাট এরিয়া। এখানে প্রচুর দোকানপাট, সব কিছু তোমরা পাবে। বাচ্চাদেরকে চড়ানোর জন্য যে ওই জিপ গাড়িগুলো হয় ছোট ছোট, সেই জিপ গাড়িগুলোও এখানে দেখতে পাবে। এই যে দেখো লাইট জ্বলছে, এগুলো মানে ভাড়া কত করে আমি ঠিক জানি না, তবে অনেক বাচ্চারাই আর কি চেপে ঘুরে বেড়াচ্ছিল, সেটা দেখছিলাম। তো চলো আমরা যাই সি বিচে গিয়ে একটুখানি বসি। কাছাকাছি চলেই এসেছি খাওয়া দাওয়া করে। আবার তারপর ওই 8:30 9টা নাগাদ হোটেলে ফিরবো। এই যে দেখো সি বিচে বসে আছি, আর এখানে রেডিয়ামের যে লাইটগুলো, মানে ওই এলইডি যে লাইটগুলো, সেগুলো সমুদ্রের ওপর ফেলছে। এত সুন্দর লাগছিল। একে তো অন্ধকার জায়গাটা, বাট সমুদ্রের জলে ওই এলইডি লাইটগুলো পড়ে এত সুন্দর একটা আলোড়ন সৃষ্টি করছিল, খুব ভালো লাগছিল। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখো উদয়পুর বিচে এসে আমরা সব মাছের দরদাম করছিলাম। বাট মাছ এখানে আর কি এই কাঁকড়াগুলো খেলে ভীষণ, মানে একটা জিনিস দেখলাম, কাঁকড়াগুলো কিন্তু একদমই আনহাইজিনিকভাবে তৈরি করে তারা, আর ভীষণ নোংরা থাকে এখানে। তো কাঁকড়াটা অ্যাভয়েড করাই ভালো।
যদি না তোমাদের পেট খারাপ করার ইচ্ছা থাকে তাহলে কাঁকড়া না খাওয়াই ভালো বলবো আর কি। আর এখানে উদয়পুর বিচটা একটা মিনি গোয়া বলতে পারো। হ্যাঁ, মিনি গোয়া এই কারণেই বলছি, এখানে মানে এরকম প্যারাশুটে করে তোমরা চাইলে, মানে প্যারাশুট ভাড়া করে তোমরা চাইলে আকাশে জলের মধ্যে দিয়ে গিয়ে আকাশে উড়তেও পারবে। আবার তোমরা ওই স্পিড যে বোটগুলো হয় ওই সেই স্পিড বোটে করে গিয়ে তোমরা জলেতে একটা মানে সমুদ্রের মধ্যে একটা রাউন্ড দিতে পারবে। সেগুলো অবশ্যই তোমাদের পার হেড হয়তো মানে স্পিড বোটগুলো হয়তো 200 টাকা করে বোধহয় নেয়, আমি ঠিক দরদাম করিনি, বাট যথেষ্ট কস্টলি ওখানে। তবে হ্যাঁ, এগুলো দেখতে এগুলো খুবই সুন্দর লাগে, খুব ভালো লাগে দেখতে, বাট মানে কি বলবো, এগুলো খুব এক্সপেন্সিভ, দেখতেই পাচ্ছ। আর এখানে তো মানুষের ভিড় তোমাদেরকে দেখাচ্ছি, মানুষের ভিড়, কত যে মানুষ এসছে মানে বলার ভাষা নেই। তো দেখো, তোমরা উপভোগ করো দীঘার এই সি বিচ, উদয়পুর বিচ। আর এই হচ্ছে স্পিড বোটগুলো, যেগুলোতে তোমরা কিন্তু অনায়াসেই ভাড়া করে, বেশ একটু দলবল নিয়ে ভাড়া করলে কি ভাড়াটা ভাগ হয়ে যায়, বুঝলে তো, তাহলে মানে অতটা গায়ে লাগে না। এবার তুমি যদি 2 জন বা 3 জন যাচ্ছ তখন তোমার গায়ে লাগবে, বুঝলে তো। এখানে দেখো সেম ডে মানে ওই নেক্সট দিনেরই আমরা সব এসছিলাম খাওয়া দাওয়া করতে বাইরে একটুখানি। এখানে ফিশ অ্যান্ড চিপস রয়েছে, এখানে আমার সাথে যে দিদি ছিল তার একটা রোল মতন ছিল, তো চিকেন রোল মতন। আর এই ক্যাফেটাতে আমরা এসছিলাম, আমার বেশ কিছু ছবি তুলেছি আমি, সেগুলো তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। আর এই যে আমরা নিয়েছিলাম, যে টেবিলে বসেছিলাম আর কি, আমরা নিয়েছিলাম এরকম একটা কোল্ড কফি নিয়েছিল ওই দিদি, আর আমি নিয়েছিলাম হচ্ছে একটা ওই কি বলে ওইটা, ওই রকম কিছু একটা নিয়েছিলাম, কি একটা সফট ড্রিঙ্ক কি একটা নাম, তো সেইটা নিয়েছিলাম, ভুলে যাচ্ছি এখন। তো নেক্সট ডে আমাদের ঘোরা কমপ্লিট, আমরা বাড়ি ফিরছি এখন। ওখান থেকে মানে দীঘা, আমরা নিউ দীঘাতেই ছিলাম, হোটেলের সামনে থেকেই আমরা বাসে উঠি। বাসে উঠে আমাদের এখন হাফ রাস্তা মানে যাওয়ার পালা, মানে বাড়ির দিকে ফেরার পালা আর কি। সো আমরা অর্ধেক রাস্তা প্রায় চলেই এসেছি, তো তোমাদেরকে মনে হলো একটু শেয়ার করি, কারণ বাসটা ছাড়ার সময় থেকে তোমাদের শেয়ার করলে আবার আমি কোলাঘাটে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো কোলাঘাটে চলে এসেছি, এই হচ্ছে আমাদের বাস। এখানে পরপর 3-4টে বাস মানে দাঁড়িয়ে আছে আর কি। তো এখন আমরা হাওড়া ঢুকছি, হাওড়া এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ, তো হাওড়া ঢুকছি এখন। তো এবারে বাড়ি ফিরছি। তো এই পুরো ব্লগটা, এই পুরো জার্নিটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর দীঘা তো আমাদের সেকেন্ড হোম, আমাদের কিছু হোক না হোক আমরা ছোটোখাটো একটা ট্রিপ বা ছোটোখাটো ছুটি কাটাতে আমরা দীঘা কম বেশি সবাই যাই, সেটা আলাদা করে তোমাদের সাথে শেয়ার করলাম বলে তাই। তা নইলে তোমাদের সবাই যারা যারা দীঘা গেছো এই সমস্ত জায়গা তোমাদের আশা করি ঘোরা, আমি আমার ঘোরাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করেছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল বাটনে প্রেস করে দিও। তো এর সাথে সাথে আমি আমার যে তোলা ছবিগুলো ওই ক্যাফেতে তোলা, ওই যে সুন্দর জায়গাটা ছিল ফটোজেনিক জায়গাটা, ওখানে তুলেছিলাম বেশ কিছু ছবি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি সেগুলোও ভালো লাগবে, ছবিগুলো কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে কেউ ভুলবে না। তো চলো দেখতে থাকো।